আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে একটা আপডেট দিতে। তা আজকে নিয়ে চলে এসেছি ছাদ বাগানে যে কীভাবে গাছে শস্যের খোল দেবেন পচিয়ে, আর হলো চুন পচিয়ে চুনগুলো কীভাবে ভিজিয়ে দেবেন সেটা আলোচনা করছি। আজকে এই যে খোল পচা পানিটা অবশ্যই ছাদ বাগানে সমস্ত বৃষ্টির জন্য প্রয়োজন, কারণ বৃষ্টিতে সব কিছু ধুয়ে গিয়েছে। আর এদিকে যে পানি আছে সেটা নর্মাল পানিতে আমি দিয়েছি। আর চুনটা এখন দেবো না, চুনটা রোদ্দুরে শুকিয়ে সমস্ত লেবু গাছে প্রচুর ক্যালসিয়াম, চুন অবশ্যই দেওয়ার দরকার। আর এখন রেখে 3 দিন পর, এখন যা গরম পড়ছে 1 সপ্তাহ রাখবেন না, তাহলে পোকামাকড় হয়ে যাবে। এই 3 দিন পর সমস্ত গাছে প্রয়োগ করবেন, আর সমস্ত গাছে দেওয়া অবশ্যই দরকার। কেন বৃষ্টিতে যা কিছু এখনই না দিলে ফুল ফল আসার টাইম চলে এসছে, কেন এই অক্টোবর মাসে সমস্ত সব ফুল টুল আসে। আর এদিকে যে ঝাল গাছগুলো সব মারা গিয়েছে, কিছু কিছু সমস্ত সব ওইগুলো নতুন করে আবার গাছ বসাতে হবে। তাই কিছু কিছু ডাল সব কেটে নিয়ে আর নতুন নতুন যে টপে যে ডালগুলো আছে সেগুলো আবার তাতে ভর্তি করে দিয়ে সবজির খোলা টোলাতে বসিয়ে দেবো। আর এখানে যে গোবর সার আছে, গোবর সারটা আমার 1 বছরের পুরনো গোবর, এখানে আছে। আর যে আগের থেকে রেডি হওয়ার দরকার, কেন যে গাছগুলো মারা গিয়েছে সেই মাটিগুলো, পুরনো মাটি কিভাবে প্রস্তুত করবে। পুরনো মাটিতে গোবর সার, ইউরিয়া সার, ফসফর, তারপর ফিরোডান, পিঁপড়ে মারা পাউডার, সমস্ত যা পোকামাকড় মারার সমস্ত সব দিয়ে একটা বসার আগে আপনার রেডি করতে হবে। আর যে আনারস গাছগুলো বসিয়েছিলাম সেই আনারস গাছগুলো সমস্ত দেখেন এই আমি 4টে বসিয়েছি, প্রত্যেকটাই শেকড় পুরো বার হয়ে গেছে। এগুলো তুলে আমি জমিতে বসিয়ে দেবো, যে নিচে জায়গা আছে সেখানে। ছাদ বাগানে অতটা জায়গা নেই আমার রাখার, তো একটা আছে বড়। আর এইগুলো সব কটা শেকড় কত সুন্দর বার হয়ে গিয়েছে, আর সব কটা আমি এখন বসিয়ে দেবো। আর এইগুলো প্রস্তুত করার দরকার জানুয়ারি মাসের আগে যা যা সবজি বসাবেন। আর যা নতুন যা আপনার পুরনো মাটি যেগুলো আপনার গাছ বসালে অবশ্যই সেগুলো আপনার ফল আসবে না, তা নতুন করে প্রস্তুত করতে গেলে আবার নতুন করে মাটি আপনার প্রস্তুত করতে হবে। তো এই মাটিটা কীভাবে করবেন, যে পুরনো গোবর সার, খোল পচা পানি, খোল আছে শুকিয়ে আপনি মিক্সারে গুঁড়ো করে মাটিতে প্রস্তুত করে আপনি সমস্ত সব কিছু মিশিয়ে মাটিটা প্রস্তুত করে রাখলে সমস্ত গাছ আপনি বসাতে পারবেন। এদিকে যে ট্রেতে যে মাটিগুলো আছে সেগুলো অনেক পুরনো হয়ে গেছে। যদি ডাইরেক্ট সেই গাছগুলোতে যদি আপনি চারা বসিয়ে দেন, তা আপনার চারা গাছ হবে, ঠিক লম্বা হবে, তা ফল আসবে না। ওই জন্যই সেই গাছের মাটিগুলো যেরকম এই যে এইটাই ঝাল গাছ ছিল, এই মাটিটা পুরো একটা বার করে, আর পাতা পচা সার সমস্ত সব কিছু, জৈব সার সব কিছু মিশিয়ে 3-4 রকম ভ্যারাইটি একসাথে মিক্স করে আপনি গাছ বসালে আপনার গাছে ফুল ফল অবশ্যই আসবে। তা আপনি এখন যে আমার এখনও ট্রেতে মাটি আছে, সেই মাটিতেও এখন বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টির জন্যে অনেক কিছু বাঁচিয়ে কাজ করতে হচ্ছে। তা এদিকে এই জায়গায় দেখেন এই ড্রামটাই ছিল, ঝালের গাছ ছিল, সেটা মারা গেছে, সেই মাটিটাও দিয়ে মিক্স করে। আর এই গ্রো ব্যাগটা বাড়িতে আমার তৈরি করা ছিল, সেইটাই আমি এখন, এটাই ওলকপি অনেক কিছু চাষ করেছিলাম, এইটাই আমি এখন এই দেখেন গাছে পুরো শেকড় হয়ে গেছে, পুরো মাটি বলতে কিছুই নেই। আর এতে লিকুইড বলতে দোয়া ছিল, শুধু লিকুইড দিয়েই জীবনটা বাঁচিয়ে রেখেছিলাম। যাক ইনশাল্লাহ আল্লাহ তাআলা জালি রেখেছিল বলে গাছগুলো বেঁচেছিল। বৃষ্টিতে পুরো মাটি ছিল না, ধুয়ে গিয়েছিল। আর এখানে ইউরিয়া, ফসফর, ফিরোডান, পিঁপড়ে মারা পাউডার সমস্ত সব কিছু, এগুলো কেন দেয়, গাছ প্রস্তুত যখন করবেন, নতুন বসাবেন, তখন অবশ্যই আপনাদের এই সার দেওয়া প্রয়োজন। কেন, যদিও জৈব সার দেন ডাইরেক্ট গোবর সার দিলে হবে, গোবর আর সর্ষের খোল দিয়ে আপনি গাছ বসাতে পারেন। তবু আপনার যদি গাছে পোকামাকড় লাগে, তো এইগুলো আপনি মিক্স করে দিলে আপনার গাছে অবশ্যই আপনার গাছে তাড়াতাড়ি গাছটা সুন্দর হবে, আর গাছের খাদ্য অতটা লাগবে না। তো এইদিকে যে আছে আলু গাছে খাদ্য দরকার। আলু গাছে এখানে ছিল, আমি যে 2 বস্তা কিনে এনেছিলাম, যে গোবর সার না, এখানে ছিল কাঠের গুঁড়ো। তো কাঠের গুঁড়োতে কিছু দেওয়া ছিল না, তার ভিতরে আলু গাছ বসিয়ে দিয়েছি। তো অনেকটা প্রচুর আলু গাছ হয়েছে। তো এই আলু গাছের ভিতরে যেগুলো আমার একটু সার দেওয়ার প্রয়োজন, আর এগুলো ইউরিয়া সার দিয়েছি, কেন আলুতে প্রচুর লাগে। আর অনেকটাই দেখেন গাছ বড় হয়ে গেছে। আর এদিকে আছে লেবু গাছ, সমস্ত যার কচি কচি পাতা, যদি নতুন ফল যদি পেতে চান তাড়াতাড়ি, তাহলে আপনারা একটু লেবু গাছের কাছে দিলে নতুন নতুন শাখায় পুরো ঝাড় তৈরি হবে, ঝাড়ে ফুল ফল অবশ্যই চলে আসবে। আর এখনই আমার এই সময়, এই সেপ্টেম্বর মাসে দিলে বেশি ভালো হয়, কেন আমি সমস্ত গাছে লিকুইড ছাড়া আর গোবর সার আর খোল পচা পানি ছাড়া এমনি কোনো সার, রাসায়নিক সার ব্যবহার করি না। তাই এখন শুধু নতুন
আর যেগুলো আছে গাছের গোড়ায় যে ঘাসগুলো জন্ম হবে সেগুলো অবশ্যই তুলে ফেলে দিতে হবে। আর এদিকে যে উচ্ছে গাছ বসিয়েছিলাম, উচ্ছে গাছেও আমি একটু ইউরিয়া সার দিয়ে দিচ্ছি। কেন এত বৃষ্টিতে পুরো প্রচুর নষ্ট হয়েছে অনেক কিছুই। যা কিছু দিচ্ছি এখন কেন দিচ্ছি, যে নতুন নতুন শাখা কচি কচি পাতা বার হবে, তার থেকে অনেক উচ্ছে আমার গাছে ফুল ফল চলে আসবে। আর আমি সবসময় জৈব সারই ব্যবহার করি। আপনারা যদি পারেন ইউরিয়া ফসফরাস দিতে পারেন, ফল যদি বেশি পেতে চান। তা আমি এর থেকে যা হয় ইনশাল্লাহ আমার হয়ে যায়, তবু দিই না, আজকে এই প্রথম দিচ্ছি। আর আপনাদেরকেও দেখাচ্ছি, আপনারা যদি দিতে পারেন তো দিতে পারেন। তো এই যে নতুন প্রস্তুত করতে গেলে অবশ্যই দিতে হবে, কারণ নতুন যখন গাছ বসাতে হয় তখন সব গাছে দেওয়া প্রয়োজন। আমি যদি দিতাম তোমার গাছ ছাদ বাগানে, ছাদটা ছোট আছে অনেকটাই গাছ, তার ভিতরে যদি দিয়ে দেয় গাছ বড় হয়ে যাবে, তার ভিতরে গাছের ভিতরে আবার ছাঁটাই করতে হয় আমার। না ছাঁটাই করলে গাছ বেশি বড় হয়ে গেলে ছাদ বাগানে রাখা যায় না। আর এদিকে যে ফুল গাছগুলো কত সুন্দর বসিয়েছিলাম, সেগুলো কত সুন্দর সব লেগে গিয়েছে। কেউ কেউ বলে টাইম ফুল গাছ, আর কেউ কেউ বলে ঘাস ফুল, তার যার যেরকম সেটা পছন্দ হয়, এক এক জায়গায় এক এক রকম ভাষা। তা এই যে কুল গাছে এই যে আমি খোল পচা পানি যেগুলো ভিজিয়েছি, এইগুলো সব আমি 3 দিন পর সমস্ত গাছে প্রয়োগ করব। আর এদিকে যে আখ গাছে দেখেন পুরো শেকড় হয়ে গেছে, পুরো মাটি বলতে কিছুই নেই, সমস্ত সব কিছুই ধুয়ে গিয়েছে। আর এখানে এখন কিছু দেওয়া যাবে না, কেন এ তুলতে প্রচুর ভার, এতে মানে 7-8টা আখ আছে। এই আখগুলো কেটে নিয়ে তো নতুন করে আমি মাটি দিয়ে তখন আবার গোবর সারটা দিয়ে নতুন আবার শাখা বার হবে, তখন আবার গাছটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। তো এদিকে কিছু কিছু গাছে আলু গাছ এতই হয়েছে, কেটে কেটে শাক খাওয়া হচ্ছে। আর কিছু কিছু ছাদ বাগানে এত রাখা যায় না, ফল গাছগুলোই বেশি। আর সবজি বাগান করতে গেলে প্রচুর বড় ছাদ দরকার। তা আমার ছোট আছে, ইনশাআল্লাহ দেখি এখনও ইচ্ছা আছে বাড়াবো কি হয়। আর এদিকে যে আমি যে টমেটো গাছগুলো বসিয়েছিলাম, বীজ বাড়িতে যে বীজ আপনারা টমেটো খান, সেই টমেটোতে আপনারা বীজ আগাম যদি জানুয়ারি মাসের আগে যদি আপনি টমেটো পেতে চান, তাহলে অবশ্যই আপনি বাড়িতে যে টমেটো খান সেই টমেটো কেটে আপনি লাগাতে পারেন। আর এদিকে সবজির খোলা অবশ্যই বর্ষার থেকে লিকুইড তৈরি হয়ে যাচ্ছে। আর এরকম যদি ড্রাম থাকে অবশ্যই দেখেন কোনো কষ্ট করতে না, পোকামাকড় হবে না, কিচ্ছু হবে না। এইভাবে আপনি লিকুইডলে, আর আমি এখন বর্ষার সময় পুরো পানি ফার্টিলাইজারটা পুরো মিক্স করে আমি দিই না, সমস্ত সব কিছুই। আর এই দেখেন এই ঘাস ফুল কত সুন্দর সব লেগে গিয়েছে, এইদিকেও সব। আর ডাইরেক্ট আমি সব গাছেই দিয়ে দিই। কেন দিয়ে দিই, যে এখন বৃষ্টি হচ্ছে, আজ দিচ্ছি, সকালে দিচ্ছি, সন্ধ্যের ভিতরে বৃষ্টি আছে। আর এর ভিতরে দিয়েছিলাম যে টমেটোর চারা, দেখেন টমেটোর চারা এতটাই হয়েছে, বৃষ্টির জন্য সব কটাই মারা গিয়েছে। আর এইখানে মনে হয় 7-8টা বেঁচে আছে, তবুও ইনশাল্লাহ অসুবিধে নেই। আর একটা টবেও বসানো আছে, তার থেকেও ছোটো ছোটো বার হয়েছে। দেখেন কত সুন্দর, এইগুলোই আমি বসাবো। কেন ছাদ বাগানে তো পুরো চাষের মতো পুরো বাগান করা যায় না, 4টে-5টা লাগালেই নিজের প্রয়োজন মিটে যায়। তা এদিকে এই দেখেন এখানে লাগিয়েছি, দেখেন কত ছোট ছোট সব বার হয়ে গেছে টমেটো গাছে। তাই নিজের বাজার থেকে কেনার থেকে নিজের যদি বসান তো অনেকটাই আপনার সুবিধা হবে। বাজারে যদি কোন গাছটা মরে যাবে, বাঁচবে না, তা একটা দুটো বাঁচবে, তা আপনি যদি বাড়িতে বীজ করে নিজে বসাতে পারেন, নিজের ইচ্ছা মতন ছাদ বাগান সাজাতে পারবেন। আর এই লিকুইডটা সমস্ত গাছে দেখেন আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, কেন এখন বর্ষার সময় অসুবিধা হবে না, আপনার গাছও মরবে না। যে দিদিভাই আপনি ডাইরেক্ট দিয়েছেন এতটা, এই যে লিকুইডটা সবজি পচা দিয়েছেন, গাছ মরবেন, কিচ্ছুই হবে না। তা এইভাবে দিয়ে দেবেন। আমি দিচ্ছি কেন, যেই সকালে দিচ্ছি রাত্রি বৃষ্টি হচ্ছে, ভোরে বৃষ্টি হচ্ছে, যত বৃষ্টি হচ্ছে হোক একভাবে হয়ে যাবে, কোনো অসুবিধে নেই, আপনি দিয়ে যাবেন। আর যখন হবে শুকনোর সময় তখন আপনি পানির সাথে ধরো 1 লিটার নিলেন, 1 লিটার সাথে 10 লিটার পানির সঙ্গে মিক্স করে আপনি সমস্ত গাছে দেয়। এই যে আলু গাছটা দেখেন এইটা দিয়েছি পুরো, এর ভিতরে কাঠের গুঁড়ো আছে, সেই কাঠের গুঁড়োর থেকেই পুরো একটু ধরে শেকড় বেরিয়েছে, বসিয়ে দিয়েছে, সমস্ত গাছে ভর্তি হয়ে গেছে। আর এইটা হলো শাক আলু গাছ, এই শাক আলু গাছটা প্রচুর বাড়ে। তা মনে হচ্ছে কিছু কিছু গাছ কেটে দেবো, ছাদ বাগানে ভর্তি হয়ে যাচ্ছে। আর এদিকে লেবু গাছে, সমস্ত লেবু গাছে টাছে সব কিছু গাছে আমি দিয়ে দিচ্ছি। আর দেখেন ছাদে বৃষ্টিও হয়েছে, বৃষ্টিতে ছাদ ভিজে আছে। আর সমস্ত আলু গাছে টাছে সব গাছে দিয়ে দিচ্ছি।
আর এই বৃষ্টির ভিতরে ছাদও প্রচুর পরিষ্কার করতে হয়, কেন ছাদের ভিতরে যদি পরিষ্কার না করে ছাদ তখন ড্যাম ধরবে, ড্যাম ধরে তখন ছাদ নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই যারা যারা ছাদ বাগানিরা ছাদ করেন, ছাদ সবসময় পরিষ্কার করে রাখার দরকার, পরিষ্কার করে রেখে দেবেন। কেন আমি একটা দুটো পাতা পড়লেও সময় বুঝে গোসল করার আগে সমস্ত ছাদ বাগান আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দিই। আর লেবু গাছেতে শুরু করে সমস্ত গাছে, শসা গাছে দেখেন, এই দেখেন ডাইরেক্ট সব গাছে দিয়ে দিচ্ছি। কেন দিচ্ছি, এই যে গাছের সমস্ত সব কিছু ধুয়ে গিয়েছে, আর এখন ইউরিয়া সারটার কিছুই এসব দেওয়া যাবে না, কেন যা দিয়েছি জৈব সার। আর যখন দেখবেন শুকনোর সময় হালকা হালকা মাটি ভিজে আছে, তখন যদি পারেন একটু ইউরিয়া সার ফসফরাস দিয়ে দেবেন। কেন দিলে গাছের গ্রোথটা আরও সুন্দর হয়, যে গাছের সবুজ হয়ে থাকে আর হলুদ হয়ে থাকে, সে হলুদ থেকে সবুজ হয়ে থাকে। তা এদিকে কিছু কিছু দেখেন যে ড্রামগুলো ঝাল গাছটা ছিল, সেই ঝাল গাছটা সব তুলে সবজির খোলা ডাইরেক্ট পুরো ঢেলে দিয়েছি, মাটিটা তুলে নিয়েছি। সেই মাটিটা তুলে এবারে এর উপরে সমস্ত সব ঢেলে দেবো আমি। ঢেলে দিয়ে পুরো তালি যখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির হওয়ার আগে শুকনোর সময়, তখন দেখেন সব করে আলুর খোসা, সমস্ত আলুতে প্রচুর পুঁটি আর দিয়ে দিলে তখন এটা প্রস্তুত হয়ে যাবে। এর উপরে আমি আগে সবজি গাছ বসাবো না, শুধু মাটি হয়ে যাবে, তখন শুধু আমি লাল শাক ছাড়া আর কিছুই এখন দেবো না। কেন এর দেখেন পুরোটাই ভর্তি হয়ে গেল। এতে পুরোগুলো ঝাল গাছ ছিল, প্রচুর মোটা মোটা ঝাল গাছ ছিল। এই দেখেন এই ঝাল গাছের মাটিটা যেটা ছিল, ঝাল গাছ ভেঙে দিয়েছি, ভেঙে পুরোটা নিচে আগে দিয়ে দিয়েছি, তারপরে এই মাটিটাতে পুরো আমার এই বেডটা পুরো প্রস্তুত হয়ে গেল। আর নিচে যে শেকড়টা আছে সেটা আর দেখি দেবো, আর না দিলে ফেলে দেবো, অসুবিধে নেই। আর সাইডে দেখেন বেগুন গাছ আছে, বেগুন গাছের টেরের পাশে আমি একটু মাটি খুঁড়ে সাইডে আমি এই বেগুন গাছের সাইডে আলুতে প্রচুর প্রোটিন কেন আলুতে সার বেশি দেওয়া থাকে গাছে, যখন আমরা মাঠে চাষ করি তখন প্রচুর সার দেওয়া থাকে। তাই এই যে মাটি আছে সাইডে দিয়ে পুরো এটা 1 বিঘত পর আপনি দেবেন, খুঁড়ে তারপরে মাটি চাপা দেবেন। সাইডে বেগুন গাছ আছে, দিয়ে দিয়েছি। আর এদিকে দেখেন আরেকটাও দিয়ে দিচ্ছি, দুটোই একসঙ্গে, দুটোই সব কটাই দিয়ে দিচ্ছি। যে গাছে কিছু কিছু গাছে দেওয়ার প্রয়োজন, এক একটা গাছে না। আর যত মনে করবেন আপনার ট্রে খালি হয়েছে, তা আপনি এইভাবে সমস্ত গাছে আপনি দিয়ে দেবেন। দিয়ে দিলে তাহলে আপনার ট্রেগুলো ভর্তি হয়ে পরপর ধাপে ধাপে আপনার পুরো ট্রেটা ভর্তি হয়ে থাকবে। তখন ধাপে ধাপে লাল শাক, মেথি শাক, যা যা শাক আপনার ভ্যারাইটি আছে, সমস্ত সব শাক আপনি গাছে আপনার বসিয়ে ফেলবেন। তখন এই শীতে ঠান্ডা গাজর টাজর যা কিছু বসানোর দরকার সব কিছু আপনি আগে বসাতে পারবেন। বসালে তখন আপনি পরপর ধাপে ধাপে পেয়ে যাবেন। আমার এখনও অনেক কিছু লাগানো আছে, আমার পুরো ছাদটাই ভর্তি হয়ে গেছে। তা আমি এখনও ট্রে খালি করতে পারিনি, কেন এখনও ঝাল গাছটা প্রচুর ভর্তি, অতিরিক্ত ঝাল গাছ বসিয়ে পড়েছি। আমি 1-1.5 বছর পুরো আমি ঝাল কিনি না, পুরো ছাদ বাগানের থেকে আমি ব্যবহার করি। আর এখনও অনেক ঝাল গাছ আছে। আর এদিকে আর একটা আছে দেখেন, ট্রে আছে এখানে ঝাল গাছ, সেটা গর্ত খুঁড়েছি, এটাও আলুর খোলা। এই আলুর খোলাটা পুরোটাই দিয়ে আমি মাটি চাপা দেবো। মাটি চাপা দিলে তাহলে যখনই দেবেন 1 বিঘত গাছের গোড়া থেকে 1 বিঘত পর তারপর আপনি দেবেন, তাহলেই আপনার গাছে কোনো ক্ষতি হবে না। নিচের থেকে পচতে থাকবে, সেখান থেকে পচে সার হবে। তা আজকের মতন ভিডিও শেষ করলাম, ভালো থাকেন।